ত্রিপুরায় বাল্যবিবাহের উদ্বেগজনক পরিসংখ্যানকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হলো বাল্যবিবাহ মুক্ত ভারত ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরোধী এক সচেতনতা কর্মশালা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। বাল্যবিবাহ কেবল একটি সামাজিক কুপ্রথা নয়, এটি শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার এবং সামগ্রিক মানব উন্নয়নের পথে বড় বাধা। তবে এর বিরুদ্ধে লড়াই চলছে বলে জানিয়েছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। আপনারা জানলে খুশি হবেন, আমাদের এই বালিকা বিবাহ মুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে যে ক্যাম্পেইনিং চলছে, এই ক্যাম্পেইনিংয়ের মাধ্যমে আমরা বিগত এক বছর প্রায় অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, হাজারেরও অধিক আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করেছি এবং এর কারণে প্রায় 700-র উপরে বিবাহ আমরা যেখানে আইডেন্টিফাই করে এগুলোকে রোধ করা হয়েছে। তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের। আমরা ধীরগতিতে হলেও এগিয়ে চলছি, আমরা আমাদের রাজ্যকে বালিকা মুক্ত বিবাহ মুক্ত করতে পারবো এই আশা নিয়েই আমরা কাজ করছি। এবং আজকেও আমাদের যে সমস্ত দপ্তরের কর্মকর্তারা আছেন ওদেরকে নিয়েই আজকে একটা সেমিনার হবে। আমরা চাই আমাদের প্রত্যেকটা মানুষ আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলের কাছে যেন এই মেসেজটা যায় যে আমরা যেন বালিকা বিবাহ পুরোপুরি বন্ধ করতে পারি আমাদের রাজ্যে, এই লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। সর্বশেষ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী 18 বছরের আগে 40.1% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে ত্রিপুরায়। দেশের মধ্যে এটি হলো তৃতীয় সর্বোচ্চ হার। এই ক্ষেত্রে 41.6% হার নিয়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ এবং 40.8% হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। এরপরেই ত্রিপুরার অবস্থান। জাতীয় গড় যেখানে 23.3%, সেখানে রাজ্যের এই পরিসংখ্যান গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় বলে অভিমত সমাজ তত্ত্ববিদদের। এরকম নয়, আমরা করছি, আমরা তো এবার শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয়, আমরা প্রত্যেকটা মানুষকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করতে চাইছি। আমরা চাইছি আপনারাও এগিয়ে আসুন, আপনারা পরিবারের লোকজন, আত্মীয় স্বজন সকলে মিলে যখন আমরা প্রয়াস করবো তখনই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো। আর অনেকখানি সুফল আমরা পাচ্ছি, আগের থেকে অনেকখানি কমেছে। আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা পুরোপুরি সফল হব। উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যের তুলনায়ও বাল্যবিবাহের হারে ত্রিপুরার অবস্থান সবচেয়ে শীর্ষে। আসামের বাল্যবিবাহের হার 31.8%, মেঘালয়ে 16.9%, মণিপুরে 16%, সিকিমে 10.8%, মিজোরামে 8% এবং নাগাল্যান্ডে 5.6%। এই তুলনামূলক চিত্র একটি স্পষ্ট সতর্কবার্তা বহন করছে রাজ্যের জন্য। 12-13 বছর বয়সী কিশোরীদের বিয়ে দেওয়ার ঘটনাও উঠে এসেছে কেন্দ্রীয় NFHS এর রিপোর্টে। শুধু প্রত্যন্ত গ্রামাঞ্চলেই নয়, শহরাঞ্চলেও দেখা যাচ্ছে বাল্যবিবাহের প্রবণতা। দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক কুসংস্কার এবং লিঙ্গ বৈষম্য, এই 4টি কারণকে সমস্যার মূল উৎস হিসেবে এদিন চিহ্নিত করেন কর্মশালায় উপস্থিত বক্তারা। বিশেষজ্ঞদের মতে বাল্যবিবাহ রোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন মানসিকতার পরিবর্তন, কন্যা শিক্ষায় বিনিয়োগ এবং নারী ক্ষমতায়নের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।